সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো। শিক্ষার্থী, তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে আমরা আজকে সেগুলো আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, এমসিকিউ এগুলো আলোচনা করব। তো চলো আমরা দেখি প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা কি আমরা কিন্তু পড়েছি। এরপরে হচ্ছে যুক্তিবিদ্যার জনককে আমরা সবাই জানি এরিস্টটল। লগজ অর্থ কি? লগজ শব্দের অর্থ কি? এরপরের প্রশ্নটা হচ্ছে লজিক শব্দের অর্থ কি? শিক্ষার্থী দেখো, লগজ এবং লজিক দুটো কিন্তু আলাদা জিনিস। কোন গ্রিক শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি হয়েছে? শিক্ষার্থী, কোন গ্রিক শব্দ থেকে? এরপরে দেখো, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। কে বলেছেন? শিক্ষার্থী, আমরা যখন সংজ্ঞা পড়েছি আমরা কিন্তু এটা পড়েছি। পরের প্রশ্নটা হচ্ছে কলা কি? কি বর্ণনামূলক বিজ্ঞান। পরে 9 নম্বরে আছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? পরের প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। শিক্ষার্থী, এই তো গেল জ্ঞানমূলক প্রশ্ন। এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান কেন বলা হয়? যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন? 3 নম্বরে হচ্ছে লজিক এর ভূৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। শিক্ষার্থী, 4 নং যে প্রশ্নটা সেটা হচ্ছে যুক্তিবিদ কপি। যুক্তিবিদ কপির সংজ্ঞাটি অনেকের কাছে নির্ভুল ও গ্রহণযোগ্য হওয়ার কারণ কি? 5 নং প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান কেন বলা হয়? আকারগত বিজ্ঞান কেন বলা হয়? 6 নম্বর হচ্ছে কলা বলতে কি বোঝায়? 7 নম্বরে আছে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষার্থী, এবারের প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়? তারপরে হচ্ছে দেখো, যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এটাকে বুঝিয়ে বলতে বলা হয়েছে। 10 নং প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে, ব্যাখ্যা করো। শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। শিক্ষার্থী, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।